আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ। আজকে হচ্ছে আমার বোনের বিয়ের পরের দিন। তো আমরা বেশ টায়ার্ড সবাই। আর আমার বোন তো হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে চলে আসবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে গুজগাছের পালা। ও ছিল হচ্ছে প্রথমে রেনিসেন্স হোটেলে গিয়ে ওরা ছিল, ওটা ওদের ওয়েডিং গিফট ছিল সম্ভবত ওর ভাসুরের তরফ থেকে। তো ওখানে থেকে তারপরে হচ্ছে আজকে সকালেই বাসায় যায় ওরা। তো বাসা থেকে তারপরে আমাদের এখানে আসবে, এরকমই হচ্ছে প্ল্যান। তো এখানে আমার সেজো বোন কিছু হিজাব গোছাচ্ছে। আসলে এই রুমটা তো আমার মেজো বোনটা থাকতো, তো এখন সবসময় ওর মতো করেই রাখতো। তো এখন যেটা হয়েছে, এরা দুইজন মিলে রুমটা একদমই দখল করে ফেলছে, এখন নিজেদের মতো করে গুছিয়ে আনিছে। একজন চলে গেলে আরেকজন তার জায়গা নিবে, এটাই স্বাভাবিক, এটাই আর কি নিয়ম। প্রকৃতিও তাই করে, একজনের শূন্যতায় সে আরেকজনকে ভরিয়ে দেয়। তো যাই হোক, এই জায়গাগুলোতে আমার বোন ওর মতো করে সব কিছু গুছিয়ে রাখছে। তো আমি একটু দেখতেছি যে কি আছে না আছে। ও অনেক ছোটোখাটো জিনিসগুলো অনেক সুন্দর করে যত্ন করে রেখে দিত। তো এক একজন মানুষের আসলে এক একটা গুণ থাকে। এটা হচ্ছে ওর স্কুলের ভার্সিটির এই ক্রেস্ট ছিল, তারপর একটা মক ছিল। ওটা হচ্ছে ও যখন কলেজে পড়তো তখন একবার রেসে ও সেকেন্ড হয়েছিল সম্ভবত, আমার মনে নাই ওইটার। তো এই কর্নারটাতে ও ওর মতো করে জিনিসপত্র রেখেছে আর কি। আমি একটু ঘুরে টুরে দেখতেছি। তো সবাই আর কি বলতেছিলাম যে ও কি করতেছে না করতেছে, যেহেতু এখন শ্বশুরবাড়িতে আছে। তো আসলে এখন ওর লাইফস্টাইলটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে হচ্ছে আহমাদ বসে নাস্তা করছিল। এটা হচ্ছে সকাল থেকে ব্লগ আর কি। তো এখানে ও এই জিনিসটা উলের সুতা দিয়ে বানাইছে, খুব সুন্দর করে বানাইছিল। এটা তো ল্যাপটপ রাখতো, ল্যাপটপ রেখে তারপরে কাজ করতো। তো ওর বানানো অনেক কিছু রয়ে গেছে, স্মৃতি হিসেবেও চলে গেছে। আসলে চলে যাওয়াটা এরকম না যে একবারে হয়তো আসা যাওয়া করবে, কিন্তু মেয়েদের বিয়ের পরে যতবারই বাবার বাড়িতে আসুক না কেন, কেমন জানি মেহমানি মনে হয় নিজেকে। যে আমার বিয়ের পরে যখন আসতাম তখন অবশ্যই ফিলিংসটা হয় না, কিন্তু এখন আসলে মনে হয় যে না, এটা আমার এইভাবে থাকতে হবে, ওইভাবে থাকতে হবে। আসলে ওই দিন একটা পোস্ট দেখলাম ফেসবুকে যে মেয়েটার জিনিসপত্র সারা ঘরে ছড়ায় ছিটায় রাখতো, আজকে সেও ঘরের এক কোনায় একটা ব্যাগ রেখে দেয়। তো আসলে মেয়েদের বিবাহিত জীবনটা এরকমই। তো এখানে ওর অনেক জিনিসপত্র দেখলাম। এগুলো আম্মু হয়তো এখন কিছু চেঞ্জ করবে। এখানে হয়তো আমার ছোটো বোনটাকে কিছু স্পেস দেওয়া হবে ওর পড়ালেখার জন্য, বই খাতার জন্য। তো এখানে দেখলাম যে ও সব কিছু এত সুন্দর করে যত্ন করে রেখেছে। এখানে বিভিন্ন পিন, সব জিনিস আলাদা আলাদা করে রাখা। ও অনেক বেশি গোছালো। ও যতটা গোছালো আমি ঠিক ততটাই অগোছালো। আমি মানে গুছগাছটা একটু কম করে, আমার সবসময় সব কিছু আমার আম্মুই করে দিত। তো এই জিনিসটা অনেক আগের একটা আংটি ছিল, অনেক আগের, আমার ঠিক মনেও নেই কবে, অনেক আগের একটা আংটি ছিল। এটা হচ্ছে ও রেখে দিয়েছে, পাথর পড়ে গেছে। তারপরে যেটা ক্লিপ, এগুলো হচ্ছে আমার আব্বু আম্মু প্রথম যখন 2014 উমরা করতে যান তখন এগুলো নিয়ে এসেছিলেন। ওর কাছে দেখলাম আছে, তো ভালোই লাগে। ওর কাছে অনেক পুরাতন অনেক কিছু পাওয়া যায়, যেগুলো আসলে আমি কখনো ভাবতেই পারি না যে আমার কাছে থাকবে। আমি আবার একটা কাজ করতে খুব পছন্দ করি, ইউজলেস জিনিসগুলো হয় আমি ফেলে দিই না, তো কাউকে দিয়ে দিই। কারণ আমার মনে হয় যে এই জিনিসগুলো ঘরে ধরে রেখে দিলে শুধু ওয়েস্ট। আর এই যে এই আলপিনগুলো, এগুলো হচ্ছে আমার বড় মামার বিয়ের সময় কিনা হয়েছিল, আমরা ডেকোরেশনের জন্য কিনেছিলাম। সেগুলো এখন ওর কাছে কিছু আছে, দেখে বেশ ভালোই লাগলো আর কি। তো সব কিছু বাদ দিয়ে এখন উপরের দিকে তাকালাম। এখানে চুড়ি, এখানে আমারও অনেক চুড়ি আছে, ওরও অনেক চুড়ি আছে। আমার অনেক চুড়ির ফ্যাসিনেশন ছিল, তো আমি চুড়ি কিনতে পছন্দ করতাম। আর ওই যে চুড়ির যেই র্যাকটা বা আলনাটা, এটা অনেক দিন আগের। তো এই যে এখানে ওর কিছু হাবিজাবি জিনিসপত্র আছে দেখলাম, তারপরে অনেক কিছুই আছে এখনও। এখানে হচ্ছে লিপস্টিকের কালেকশন। এখানে একটা লিপস্টিক একদম কর্নারে যে লিপস্টিকটা আছে না, অনেকগুলো কালারের, এই লিপস্টিকটা মনে হয় মোটামুটি আগের সবার ঘরেই ছিল। এটা একটা কমন লিপস্টিক ছিল, যেখানে অনেকগুলো কালার ছিল আর কি, এই জন্যই সবাই কিনতো। তো আমরা এটা কিনেছিলাম যখন একদম প্রথম বের হয়েছিল, তখনই কিনেছিলাম আর কি। তো এই যে এখানে ওরা হিসাবগুলো গুছায় টুছায় সুন্দর করে রেখে দিছে। এখানে আমারও অনেক হিজাব আছে, আমার বিয়ের আগের অনেক হিজাব আছে, আবার ওদেরও হিজাব আছে। অনেক কিছু ফেলেও দিয়েছে আসলে। তো এই যে এটা হচ্ছে আমার বোনের রুম ছিল, এখন থেকে ওই বাসার মেহমান হয়ে গেছে। আমার ভাবতে খুব ভালো লাগতেছে, কারণ আমিও তো সেম জিনিসটাই ফিল করতেছিলাম যে যতই বাবার বাড়ি হোক না কেন, বিয়ের পরে আসলে মেয়েরা একটু শ্বশুরবাড়িতেই কমফোর্ট হয়ে যায়। তো যাই হোক, গল্প টল্প শেষ করে দেখা শেষ করে চলে আসলাম হচ্ছে নাস্তার টেবিলে। এখন হচ্ছে নাস্তা খাবো। আব্বু হচ্ছে তালের শ্বাস এনেছিল, তো এখন হচ্ছে আম্মু সেটা চলতেছে। আসলে এই সিজনে
পাকা তালের সিজন সম্ভবত। তো এই সিজনে আসলে তালের শ্বাসটা একটা আনবিলিভেবলই ছিল। আসলে এখন আর কোনো সিজন লাগে না, এখন যখন তখনই যাতা পাওয়া যায়। এই জন্যই হয়তো বা মানে অসময়ের জিনিস খেয়ে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি সবাই। তারপর আসলে দেখলে তো খেতে মন চাই, আর আমার তালের শ্বাসটা খুবই পছন্দের, আমার আম্মুরও খুবই পছন্দের। তো বিকালবেলা এসেছিলাম একটু ছাদে, সারাদিন আর ভিডিও নেওয়া হয়নি। এই কয়েকদিন ধরে কি শুরু হয়েছে জানি না, শুধু বৃষ্টি আর বৃষ্টি, দিনরাত শুধু বৃষ্টিই হচ্ছে। আর বন্যায় তো অবস্থা খারাপ, আবারও বন্যা শুরু হয়ে গেছে। আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করার চেষ্টা করি, বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আসলে আমরা নিজেরাই যদি নিজেদের পাশে না দাঁড়াই তাহলে কিভাবে হবে। নোয়াখালীর বন্যার সময় সবাই যেভাবে একজোট হয়ে সাহায্য করেছিলাম, আশা করি এবারও তাই করব। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাঙালি, আমরা একে অপরের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বো, এটাই স্বাভাবিক। তো যাই হোক, গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল। বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো মনে হচ্ছে একদম ধুয়ে টুয়ে ময়লা পরিষ্কার হয়ে গেছে, একদম সতেজ আর ফ্রেশ। তো এই যে আম্মুদের করলা গাছ, করলা সিজন মনে হয় শেষের দিকে, আর এই লেবু গাছটা মরে গেছে। তো যাই হোক, একটা কথা তো বলতে ভুলেই গেছি, যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন কি বাতাস, অনেক বাতাস ছিল ছাদে। আবার নিশ্চয়ই বৃষ্টি আসবে। বৃষ্টি হলে ভালোই লাগে যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে, কিন্তু আবার যখন মনে হয় আসলে আমরা তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব মজা পাচ্ছি, অন্যান্য মানুষগুলো তো অনেক বেশি কষ্ট করছে। তা আমি যখন ভয়েস ওভার করছি, আমার মেয়েটা এসে এসে বারবার আমাকে ডাকছিল আম্মু আম্মু। জি, আপনারা নিশ্চয়ই ওর গলার আওয়াজটা শুনতে পাচ্ছেন। জি, ও আমাকে আদর করতেছিল আর হচ্ছে আমাকে ডাকতেছিল, আর ওর ভাই ওকে ওই পাশে ডাকছে। তো এটা হচ্ছে আমাদের সফেদা গাছ, আর ওই যে দেখতে পাচ্ছেন আকাশ। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নেক্সট ভিডিওগুলো দেখতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি। আর আরও কিছু বিয়ের ব্লগ তো আছেই, আশা করছি আপনারা মিস করতে চাইবেন না। তো যাই হোক, আসলে বিদায় নিচ্ছি করেও নিতে পারছি না, তো এখন অবশ্যই বিদায় নিয়ে নিতে হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।